সরাসরি একটা বিষয় প্রতিবদ্ধ হিসেবে থাকে, আপনি না বলেন নাকি না বলেন, কিন্তু আপনি যদি বিষয় থেকে 20টা, তার মধ্যে 10টা একরকম, 10টা আর একরকম, সেই 10টার মধ্যে আবার 10 রকম, তখন হারা বলা মুশকিল। এই জন্য ডিসেনশন নিয়ে আসলে ঐক্যবদ্ধ কমিশনের মধ্যে সরাসরি করে ঐক্যবদ্ধ হয়, কিন্তু ঐক্যবদ্ধ কমিশন বলতে পারতো যে আমরা এটা রাখবো কিংবা রাখবো না। আমরা সবাই ধরে নিয়েছিলাম যে এটা ভিন্ন মত সহ ডিসেনশন সহ ভোটাভুটি করতে যাবে, সেই জায়গায় ঐক্যবদ্ধ কমিশন একটা বাজে কাজ করেছিল। আমি তীব্রভাবে সমালোচনা করছি, আমার কাছে ওই কবে ভোট হবে সেটা খুব বড় বিষয় নয়। ভোট যদি 2 দিন আগে হয় বা 2 মাস আগে হয়, 1 মাস আগে হয়, তাহলে মহাভারত প্রস্তুত হয়ে যাবে। এরকমটা অনেকগুলো টাকা লাগবে, কত টাকা লাগবে বলে একটা বড় ভোট করতে আলাদা করে। আমি ঠিক করতে জানি না, কিন্তু কেউ আমাকে বলেছে এর আগে যে গণভোট অনুষ্ঠান করা হয়েছে তাতে 500 কোটি টাকার বেশি খরচ হয়। 500 কোটি টাকার জন্য সরকার আটকে গেছে, দেশ আটকে যাবে। ওই দিন বেশি লোক ভোট দিয়ে যাবে না, এইটা একটা ভয় আছে। এটা আমরা কিরকম কথা, সবাই বিরোধী সব চায় কি চায় না, তারপরে মানুষ যেরকম ভোট সেটাই তো চলে। এইখানে কোনো পার্সেন্টেজের উপরে নির্ধারণ করে দেওয়া হয়নি। এই বিষয়ের কারণে আমি মনে করি এটাও খুব বড় রকম বিতর্ক হবে না। কিন্তু বিতর্ক যেটা বেঁধেছে আমি বলি প্রধানত বিএনপি যেটা হয়েছে সেটা। আমরা যারা আছি আমরা তো ঠিক বিএনপি করি না, ঠিক কেন বিতর্ক করি, আমরা বড় ব্যাপারে বিএনপি বিরোধী। আমরা মনে করি সমস্ত ক্ষমতা এক ব্যক্তির হাতে, একটা গোষ্ঠীর হাতে, একটা পরিবারের হাতে ভেঙে দিতে হবে। সেই জন্য আমরা বলেছিলাম গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদগুলোতে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে এক্সিকিউটিভের হাতে ক্ষমতা থাকা চলবে না। এটা বরঞ্চ কনস্টিটিউশনাল কমিশন করো, সেই কমিশন নির্ধারণ করবে, সে করতে হবে। তখন হবে কি, যাদের যাদের হাতে ক্ষমতা আছে, যারা এককভাবে জনগণের বিরুদ্ধে কথা করতে চায়, তাদের ক্ষমতা যখন ভাগ হয়ে যাবে, তখন তারা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়ে একটা ফ্যাসিবাদ কায়েম করতে পারবে না, হয়তো মার্শাল ল দিতে পারবে না। আপনারা এই বিষয়গুলো বুঝেই বলেছিলাম। আমাদের নেতারা মুক্তিযুদ্ধে বলেছে আমরা কেবলমাত্র একটা ভোটের জন্য ঐক্য করবার কাজ করিনি। আমরা যে 15 বছর ধরে লড়াই করেছি, সেখানে আমাদের মাথায় ভোট ছিল না আমরা এমপি হবো কিনা, মন্ত্রী হবো কিনা, এই চিন্তা ছিল না। আমাদের কাছে 54 বছর ধরে যে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হতে পারবে না, সেই দেশে গণতন্ত্রকে নিরাপদ নিশ্চিত কিরকম করে করা যায়, তার জন্য কি কর্মসূচি থাকা দরকার। আজকে আমি দেখি কোনো কোনো দল বলে 31 দফা সেদিন আমরা তৈরি করেছিলাম, তারও আগে আমরা প্রকল্প দিয়েছিলাম কত কত সালে। বাট রিয়ালিটি হচ্ছে এই যে আমার ঠিক বাম পাশে বসে আছেন আস্তাক কাইয়ুম, আমাদের বর্তমান গণতন্ত্র মঞ্চের সমন্বয়কারী, তার দলের নাম হচ্ছে রাষ্ট্র সংস্কার। রাষ্ট্র সংস্কারের প্রস্তাব প্রথম আমরা করেছি, আমরা লিফলেট দিয়েছি, বুকলেট দিয়েছি, ডকুমেন্টেড বলতে পারি যে আমরা প্রথম প্রস্তাব করেছি। কারোর সাথে ঝগড়াতর্ক বলছি না, কিন্তু আমি একটা কাজ করলাম, আপনি বলবেন তার কৃতিত্ব সব আপনার। এই অভ্যাসগত খাওয়া এগুলো দরকার, রাজনীতি সংস্কৃতি দরকার। মানে আমি আমার চর্চায়, আমার অনুশীলনে, আমার আচরণে, উচ্চারণে এমন কিছু করবো না যেটা মিথ্যাচারের